আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘুমাতাম, ওয়া রিজলায়া ফি কিবলাতি, আর আমার দুই পা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলার দিকে থাকতো, সামনে। তার মানে স্ত্রীকে সামনে করে সালাত আদায় করা আরেকটা মাসলা, শুধু বিছানার উপর না, স্ত্রী সামনে শুয়ে আছে আর আপনি তার পেছনে সালাত আদায় করছেন। আমার দুই পা কিবলার দিকে ছিল। ফাইজা সাজাদা, যখন সেজদা করতেন, গামাজানি, তখন আমার শরীরে একটু দাবাতেন। গামাজা একমাজ মানে শরীর দাবানো বা টিপানো, একটু ইঙ্গিত করতেন হাতের আঙ্গুল দিয়ে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করবেন, জায়গা নেই, আমাকে পাটা গুটিয়ে দিতে হবে। কেন? এই জন্য যে জায়গা এত ছোট ছিল যে একজন মানুষ শোয়ার পরে সেখানে সেজদার কোনো জায়গা থাকতো না। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ, যে হুজরায় আয়েশা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এক একটা হুজরা যেখানে বিবিগণ থাকতেন এক একজন, সেটা কত ছোট ছিল চিন্তা করে, যে একটা মানুষ শুয়ে আছে আর সালাত পড়ার জায়গা নেই। যদি সিজদা করতে হয় সুবহানাল্লাহ, তাহলে কি করতে হবে? পাকে গুটাইতে হবে, না হলে জায়গা পাওয়া যাবে না। এই ছিল জীবন, কিন্তু সবচেয়ে শান্তির জীবন ছিল। আর এত ধন দৌলত, কয়তলা বাড়ি, অমুক 5তলা বাড়ি, অমুক 10তলা বাড়ি করে রেখেছে, না শান্তি নেই, কোনো শান্তি। পয়সাতে কোনোদিন শান্তি এনে দিতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সার্বিক শান্তি দান করে। যখন দাঁড়িয়ে যেতেন, কেন এমনটা হইতো? পাটা গুটিয়ে রেখে দিতেন, বারবার আবার লম্বা কেন করে দিচ্ছেন? আরে ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলছে, ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলছে। এমন নয় যে 2 মিনিট 3 মিনিটের তেলাওয়াত তো গুটিয়েই রাখি, আবার তো একটু পরে সিজদা করবেন, এমন ছিল না আসলে। জি, যখন দাঁড়াতেন বাসাত্তহুমা, তখন আমার দুটো পাকে আমি সম্প্রসারিত করে দিতাম, আমি লম্বা করে দিতাম। কালাত, আচ্ছা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উঠেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইশারা করার কি দরকার যে এখন আমি সিজদা করব, তো তুমি পাটা গুটিয়ে এলাম, একটু পায়ে দাবা দেওয়ার বা একটু টিপার কি দরকারটা ছিল? কারণ অন্ধকার ছিল। কি ছিল? তাহলে এখান থেকে আরেক মাসলা ইস্তেমবাত হয় যে অন্ধকারে সালাত আদায় করা জায়েজ। আমাদের দেশের লোকেরা বলে অন্ধকারে সালাত মাকরুহ, অন্ধকারে সালাত আদায় করা মাকরুহ। কোনো দলিল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে সালাত আদায় করতেন, তবে যেখানে আশঙ্কা থাকবে। শর্ত হচ্ছে কোথাও আশঙ্কা থাকে। শীতকালে আমাদের দেশে সাপ থাকে না, কিন্তু গ্রীষ্মকালে যখন গরম পড়ে সাপ বেরিয়ে বিছানায় উঠে যায়। আর এরকম যদি ভয় থাকে, আপনার খুশি নষ্ট, যে কি জানি অন্ধকারে নামাজ পড়েছি, কোনখানে সাপ টাপ থাকে, সেজদার জায়গাতে, নামাজের জায়গায় বিপদ হয়ে যায়, তাহলে খুশু নষ্ট হচ্ছে। তাহলে আলো করে সালাত আদায় করেন, তাহলে আলো করে সালাত আদায় করেন। কিন্তু কোনো ভয় নেই, দুশ্মনের ভয় নেই, সাপের ভয় নেই, হিংস্র পশুর ভয় নেই, বাঘ ভল্লুকের ভয় নেই, তাহলে অন্ধকারে সালাত আদায় করতে পারেন, কোনো কারাহাত নয়। তাই বলছেন যে এমনটা কেন হইতো? বলছেন কাল